আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দোয়া কবুল হওয়ার এমন 6টি সময় আছে যে সময় দোয়া করলে সে দোয়া মিস হবে না, কারণ সে 6টি সময়ে আল্লাহ তাআলা বান্দার জন্য আসমানের সবগুলি দরজা খুলে দেন। যারা বলেন দোয়া কবুল হয় না, তাদের জন্য মূলত একটা অনেক বড় একটা সুখবর। আমরা যদি এই 6টি সময়ে মনে করে তাতে দোয়া করি, আল্লাহর কাছে কিছু চাওয়া হলে, তাহলে আমাদের দোয়া, আমাদের চাওয়া ইনশাআল্লাহ পূরণ হবে। প্রত্যেক নারী পুরুষের জন্য আজকে আলোচনাটি খুবই গুরুত্বপূর্ণ। ছাত্র ছাত্রী, চাকরিজীবী, বেকার, ব্যবসায়ী, অসুস্থ ও মুসিবতগ্রস্ত, ঋণগ্রস্ত, হতাশাগ্রস্ত সকলেই মনোযোগ দিয়ে আলোচনাটি শুনবেন। একটার চেয়ে একটা গুরুত্বপূর্ণ, তাই কোন ধরনের অবহেলা না করে প্রতিটি বিষয় আয়ত্ত করে আমল করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। রমজানের মধ্যেই আপনার সব চাওয়া পাওয়া পূরণ হবে। আর সবচাইতে গুরুত্বপূর্ণ দামি আমল 5 নম্বরটা। 1 নম্বর হচ্ছে জোহরের রক্ত শুরু হলে তখন থেকে আসরের পর্যন্ত জোহরের রক্ত শুরু হয় দুপুর 12টার পর থেকে। সেই সময় আকাশের সমস্ত দরজাসমূহ খুলে দেওয়া হয়, যেমন তিরমিজি শরীফে 4078 নম্বর হাদিস। আব্দুল্লাহ ইবনে সাইম রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, সূর্য পশ্চিম গগনে ঢলে যাবার পর জোহরের ফরজের পূর্বে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 রাকাত সুন্নত নামাজ পড়তেন আর বলতেন, এটা এমন সময় যখন আসমানের দ্বারসমূহ খুলে দেওয়া হয়, তাই আমার পছন্দ যে সে সময়ই আমার সৎকর্ম ঊর্ধ্বে উঠুক। আবু দাউদের 1270 নম্বর হাদিসে আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হতে বর্ণনা করেন যে জোহরের ফরজ নামাজের পূর্বে এক সালাতের সাথে যে ব্যক্তি 4 রাকাত নামাজ পড়বে, তার জন্য আকাশের দরজাসমূহ উন্মুক্ত হবে। দোয়া কবুলের দ্বিতীয় স্পেশাল সময়টি হচ্ছে আজানের সময় থেকে শুরু হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যখন আজান দেওয়া হয় তখন আসমানের দুয়ার সমূহ উন্মুক্ত করা হয়, বান্দার দোয়া কবুল হয়। সুতরাং আজানের পর থেকে জামাত শুরুর আগ পর্যন্ত যে দোয়াই করবেন না কেন তা কবুল হবে। দ্বিতীয় স্পেশাল সময় হলো এক ওয়াক্ত নামাজে জামাত পড়ার পর থেকে পরের ওয়াক্ত নামাজের জন্য বান্দা যখন অপেক্ষা করে তখন। যেমন ইবনে মাজার 801 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলেন, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে মাগরিবের সালাত পড়লাম, তারপর যার চলে যাওয়ার চলে গেল, যার থেকে যাওয়ার থেকে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত দ্রুত বেগে এলেন যে তার দীর্ঘ নিঃশ্বাস বের হতে লাগলো। তিনি তার 2 হাঁটুর উপর ভর করে বসে বললেন, তোমরা সুসংবাদ গ্রহণ করো, তোমাদের প্রতিপালক আসমানের একটি দরজা খুলে দিয়েছেন এবং ফেরেশতাদের নিকট তোমাদের সম্পর্কে গর্ব করে বলেছেন, তোমরা আমার বান্দাদের দিকে তাকিয়ে দেখো, আর এক ফরজ আদায়ের পর পরবর্তী ফরজ আদায়ের পর্যন্ত অপেক্ষা করছে। 4 নম্বর স্পেশাল সময় হলো যদি কেউ বলে আল্লাহু আকবার কাবীরান আলহামদুলিল্লাহি কাসীরান ওয়া সুবহানাল্লাহি বুহরাতুন ওয়াসিলা, তখন আকাশের সব দরজা খুলে দেওয়া হয়। যেমন মুসলিম শরীফে 1235 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সালাত আদায় করেছিলাম, লোকদের মধ্য থেকে একজন বলে উঠল, আল্লাহু আকবার কাবীরান আলহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুহরাতান ওয়া আসিলা। অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন, কে এই বাক্যগুলো বলেছে? লোকদের মধ্য থেকে একজন বলেন, আমি বলেছি ইয়া রাসূলুল্লাহ। তিনি বললেন, আমি আশ্চর্যজনিত হলাম, এইগুলোর জন্য আকাশের সব দরজা খুলে দেওয়া হয়েছে। অতএব এই বাক্যটি কয়েকবার পড়ে আল্লাহ তাআলার কাছে যা চাইবেন, যে দোয়া করবেন, সে দোয়াই কবুল হবে। 5ম স্পেশাল দোয়া, সবচাইতে মূল্যবান সময় হলো ভোর রাতের দোয়া, রাতের শেষ তৃতীয়াংশ, যখন মানুষ সেহরি খেতে ওঠে। তখন সারা বছর এই সুযোগ থাকে, বিশেষ করে রমজান মাসে প্রত্যেকে এই সুযোগে কাজে লাগাতে পারেন। ইবনে মাজার 1367 নম্বর হাদিস, উরাবা আল জুনানি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন রাতের অর্ধেক কিংবা 1/3 অতিক্রান্ত হয়, তখন আল্লাহ তাআলা দুনিয়ার আকাশে অবতরণ করেন। এরপর বলতে থাকেন, আমার বান্দা আমি ব্যতীত আর কারো কাছে চাইবে না। কে আছে আমাকে ডাকবে, আমি তার ডাকে সাড়া দেব। কে আছে আমার কাছে ক্ষমা ভিক্ষা করবে, আমি তাকে ক্ষমা করে দেব। কে আছে আমার কাছে, আমি তাকে দান করে দেব। কে আছে ঋণগ্রস্ত আল্লাহ, আমি তার ঋণ পরিশোধ করে দেব। ফজর সুবহে সাদিক উদ্যাসিত না হওয়া পর্যন্ত এভাবেই চলতে থাকে। রমজানে আরও একটি স্পেশাল সময় হলো মাগরিবের আগে ইফতার সময়। এই সময় ইফতারের সামনে নিয়ে যে দোয়াই করা হয়, সে দোয়াই কবুল হয়। আল্লাহ তাআলা আমাদের রমজান ও গায়রে রমজান এই স্পেশাল সময়গুলোকে দোয়া করে আল্লাহ তাআলার কাছ থেকে চেয়ে চেয়ে নিজেদের সকল চাহিদা পূরণ করা, সকল অভাব দূর করা, সকল প্রয়োজনীয় পূরণ করা তৌফিক দান করুন। আমিন।